চলুন আপনাদেরকে কয়েক মাস পেছনে নিয়ে যাই। গুড মর্নিং টু ইউ। আজকের সকালটা আমার জন্য খুব একটা শুভ না, বা আর কি ভালো না। গতকাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা, এত পরিমাণ পেটে ব্যথা যে গতকাল রাতে আমি কিচ্ছু খাইনি আর কি, না খেয়ে ঘুমাইছি। এবং সকালে ঘুম থেকে উঠছি অনেক আগে, 6টার দিকে। তারপরও আর কি ইচ্ছা করে শুয়েছিলাম, কারণ ওই সময় উঠে কিচ্ছু করার নেই, কোনো ফার্মেসি খোলা পাবো না। তো এখন বাজে হচ্ছে 9:15। এখন সবার প্রথমে যাবো ফার্মেসিতে ওষুধ নিতে হবে, কারণ আমি কথা বলতেছি কিন্তু এই কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে আর কি, এত পরিমাণে পেটে ব্যথা করতেছে। বাসা থেকে বের হয়ে এই যে 3 রাস্তার মোড়টা এখন বন্ধ হয়ে রয়েছে এই গাড়িটার জন্য। এই যে পেছনের এই গাড়িটা সম্ভবত নষ্ট হয়ে গেছে, এই গাড়িটাকে নিতে আসছে, এখন এই গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে। তো এখন এখানে ইমার্জেন্সি দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো ফার্মাসিতে এসে এখানে যে আছে ওনাকে বললাম যে গতকালকে থেকে আমার পেটে প্রচণ্ড গ্যাস, পেটে ব্যথা। তো এই দুটো ওষুধ দিছে। একটা ওষুধ হচ্ছে 2টা করে 3বার খেতে হবে, আর একটা হচ্ছে 1টা করে 3বার। তো এখন আগে প্রথম ওষুধগুলো খেতে হবে 2টা খাই, কারণ খুবই অবস্থা খারাপ। নর্মালি এইরকম ভোরবেলা বা সকালে আনসান বাজারে কখনই আসা হয়নি, কারণ আসলে এটা প্রয়োজন পড়ে না। তো বাজারে খুব ভিড়ে মানুষজন নাই, কারণ সবাই কাজে, আমি কাজে যাইনি। কারণ হচ্ছে এই গত মাসের 30 তারিখ শেষ কাজ করে এসেছি, কোম্পানিতে কাজ না থাকার কারণে রিলিজ দিয়ে দিয়েছে। তো এখন যেতে হচ্ছিল কোরিয়ান নদুঙ্গ আর কি, জব সেন্টার বলা যায় যাকে, সেখানে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে। নতুন করে আবার কাজ খোঁজার যে যুদ্ধ, সেই যুদ্ধে নামতে হবে। গত 9 দিন বাসায় শুয়ে বসে কাটিয়েছি, কিন্তু আজকে থেকে সেই শুয়ে বসে কাটানোর সময় শেষ। এটা হচ্ছে একটা খেতে হবে, 12টা ওষুধ আছে এক পাতায়। এটা হচ্ছে 10টা ওষুধ আছে এক পাতায়, এটা 2টা খেতে হবে। ও বাবা, এদের ওষুধ তো সেই পরিমাণ হার্ড ক্যাপসুল। গতকাল রাতে খাইনি তো, শরীরে শক্তি নাই। আনসান কোরিয়ান নদুঙ্গ জব সেন্টার হচ্ছে আমার বাসা থেকে 4.6 কিলোমিটার, আনসান বাজার থেকে। তো আমার বাসা থেকে একই 19-20, হয়তো 500 মিটার কম বেশি হবে। তো এখন যেতে সময় লাগবে হচ্ছে 14 মিনিট 15 মিনিটের মতো। ওখানে গিয়ে আমার সিঙ্গো করতে হবে। আমি নদুঙ্গ সেন্টারের সামনে চলে এসেছি, এখন গাড়িটা পার্ক করেছি। উপরে যাই, ওখানে যে আসলে ক্যামেরা চালু করাটা যাবে না, তাই আমি এখন উপরে যাই। উপরে যে সব কাজ শেষ করে এসে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তো আনসান নদুঙ্গতে মোটামুটি ভালোই ভিড় আছে, তবে খুব একটা ভিড় সেটা বলবো না, কারণ অন্যান্য নদুঙ্গতে যেই পরিমাণ মানুষের ভিড় বর্তমানে। তো এখানে মোটামুটি আমি যখন গেছি তখন 27 নম্বর সিরিয়াল পাইছি। তো 27 নম্বর সিরিয়ালে তখন এই যে আমার ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করে পেপার জমা দিয়ে আসলাম। তো এটা হচ্ছে পেপার। আগামী 3 মাস সময় আছে নতুন একটা কাজে ঢোকার জন্য। তো আজকে প্রথম দিন, দেখা যাক আজকে কোনো কোম্পানির মেসেজ পাই কিনা। এখানে মূলত হচ্ছে আমার পাসপোর্ট, আইডি কার্ডের ইনফরমেশন এবং আমি কোন ধরনের কাজ করতে আগ্রহী সেই ইনফরমেশনগুলো দেওয়া লাগছে। তো আমার যে ইন্টারেস্টেড আর কি ক্যাটাগরি, সেখান থেকে যদি কোনো কোম্পানির কর্মী লাগে তখন আর কি মেসেজগুলো আসবে। তো এখন বাজে হচ্ছে 10:15, এখন বাসায় যাই। বাসায় যেয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো না। তো আজকে বেরোটা খুব ইম্পর্টেন্ট ছিল, যার কারণে বের হয়েছে, নাহলে আজকে বের হওয়ার কোনো অবস্থা ছিল না। চলুন আপনাদেরকে কয়েক মাস পেছনে নিয়ে যাই। দক্ষিণ কোরিয়াতে যারা আসে তাদের প্রথমে 3 বছরের ভিসা দেওয়া হয়, আর যখন 3 বছরের ভিসা শেষ হতে 90 দিন বাকি থাকে তখন একটা নোটিশ পাঠানো হয় যে আপনার সামনের যে 1 বছর 10 মাসের ভিসা আছে ওইটা রিনিউ করার জন্য।
তো আমারও সেরকম এসেছিল 3 মাস শেষ হওয়ার 90 দিন আগে। আমি সেই পেপারসটা নিয়ে কোম্পানিতে দেই, তারা রেখে দেয়, কিছুই বলে না। তো আমি মনে করি যে তারা রিনিউ করবে আর কি, অফিস থেকে একটা ডেট নিতে হবে, সেগুলো করে আমাকে জানাবে। তো আমিও চুপচাপ থাকি, কোনো কথা বলি না। 1 মাস পার হওয়ার পরে এসে আমাকে বলতেছে কোম্পানিতে তো কাজের চাপ নেই, কাজ কম, তুমি অন্য কোথাও চলে যাও। তো আমি তখন বললাম যে আসলে আমাকে যখন নোটিশ আসছে তখন তো কিছু বলেন নাই, এখন এই কথা বললে কেমনে কি, মাত্র 2 মাস বাকি আছে। এখন আমি যদি এখান থেকে চলে যাই, আমাকে নতুন একটা কোম্পানি খুঁজতে হবে, সেখানে যে কাজ পেতে হবে, এবং সর্বনিম্ন 1 মাস কাজ না করলে সেই কোম্পানি আমার নতুন যে ভিসা সেটা ইস্যু করতে পারবে না। তো তাদেরকে এটা বলার পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে ভিসা ইস্যু করে দিচ্ছি, কিন্তু নতুন ভিসা লাগার পরে তুমি অন্য কোথাও চলে যাবা। তো যেই কথা সেই কাজ। তো নতুন ভিসা লাগলো, 3 বছরের মেয়াদ শেষ হলো। তো গত মাসের 30 তারিখে শেষ কাজ করলাম। তারপরে এই 8-9 দিন রুমের ভিতরেই শুয়েছিলাম, কি করব না করব সেটা চিন্তা করতেছি। কারণ বর্তমানে দক্ষিণ কোরিয়ার অবস্থা খুবই খুবই খারাপ। সারা পৃথিবীতেই অর্থনৈতিক মন্দা চলতেছে, সেই বাতাস কোরিয়াতেও লেগেছে। যারা কোরিয়াতে পুরনো আর কি 8 বছর 10 বছর ধরে আছে, তাদের ভাষ্যমতে তারা কোরিয়ার এরকম অবস্থা গত 10 বছরেও নাকি দেখে নাই। তাহলে বুঝতেই পারতেছেন কোরিয়াতে কাজের অবস্থা কতটা খারাপ। তো এই হলো অবস্থা, এখন দেখা যাক কি হয় আর কি। আমি চিন্তা করেছি যে নতুন একটা কাজ পাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন আমার সাথে যে এক্সপিরিয়েন্স হবে সেগুলো আমি আপনার সাথে শেয়ার করব। যারা বর্তমানে ভাবছেন রিলিজ নেবেন, তাদেরকে বলবো আমার এই সিরিজটা কন্টিনিউ দেখার জন্য, কারণ আমি যতদূর শুনেছি বর্তমান অবস্থা খুবই খারাপ। তো এই অবস্থায় কেউ নিজে থেকে রিলিজ না নেওয়াটাই সবচেয়ে উত্তম। এটা হলো আমার সাজেশন। যেমনটা আমি রিলিজ নেইনি, কোম্পানিতে আসলেই কাজ নেই গত 5-6 মাস ধরে, যার কারণে আসলে তারা রিলিজ দিয়ে দিয়েছে। আমিও চিন্তা করেছি আসলে জোর করে তো আর কাজ করা সম্ভব না, কারণ গত 5-6 মাসে এমন হয়েছে যে বেসিক যেই কাজ, সপ্তাহে 5 দিন যে 8 ঘন্টা, সেটাও হয়নি। এমন সপ্তাহ গিয়েছে মাত্র 3 দিন কাজ করছি, আবার সকালে যে 4 ঘন্টা কাজ করেও চলে আসছি। এই হচ্ছিল কোম্পানির অবস্থা, যার কারণে ফাইনাল লিস্টে দিয়ে দিয়েছে। এখন নতুন একটা কাজের খোঁজ, হোপ ফর দ্য বেস্ট।